এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামাজাবি আসে এবং তারা জোরে আমিন বলে এবং রফিয়া দান করে, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। আমি যেহেতু আপনাকে ফলো করি, আমি আপনার বক্তব্যে অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই, মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময়, মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারীকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা, তবে আপনি বলেছেন কিনা এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকে অনেক বড় গালি দিতে শুনেছি, মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি। এইটা কি ঠিক আছে? মানে আমরা লোকটা কি করবো তাহলে? দেখুন, এটা ঠিক আছে। কেন ঠিক আছে? সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক। মানুষের বদনাম করেন, বদনাম যে খুব খারাপ কাজ। যদিচ মৌলানা সাহেবের বদনাম ছাড়া চলেই না, আপনার তো চলে না, চলেই না। মৌলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তা কি জানেন? এদেশে একটা বই পাওয়া যায়, বক্তা শ্রোতার পরিচয়, নাম শুনেছেন কোনদিন? সেই বইয়ে লেখা আছে যে মৌলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। জান্নাত কাকে দিয়ে উদ্বোধন হবে এই কথা বলা হয়নি, তবে বলা যেতে পারে যে সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিসাবে তাকে দিয়ে উদ্বোধন করা হবে, এটাই ধরে নিতে হবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ চারটে, তার 4 নাম্বার হচ্ছে দোকানপাটে বসে গল্প না করা।